ঘড়িতে এখন ৫টা ৩৫ মানে ৫টা ২০ বাজে। ঘড়িটা ১৫ মিনিট ফাস্ট আছে। গুড মর্নিং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোমা নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও এই আছি, চলে যাচ্ছে। তো এখন তো অনেকটাই ভোরবেলা, 5:30 বাজে। মেয়েকে নিয়ে প্রত্যেক দিনের মতো রেডি হয়ে গেছি, কোচিনে যাবো। 6টা থেকে ওর কোচিং থাকে। আর এই শীতকালটা না, 6টার আগে আলো ফোটে না। এখন অন্ধকার প্রায়। এখন অটো পাবো কিনা সেটাও সন্দেহ। যাওয়ার সময় এত ভোরবেলা ঠান্ডা পড়ে যাচ্ছে, তো ভালোই ঠান্ডা পড়ে গেছে। পাখা চলছে না, পাখা বন্ধ, কিন্তু এত মশা না, রাতের বেলা পাখাটা চালিয়ে রাখতে হয়, চালিয়ে কাঁথা গায়ে দিয়ে শুতে হয়, নাহলে মশারা বিরিয়ানি বানিয়ে খেয়ে নেবে। চলো মেয়েকে দিয়ে আসি, তারপর কাজকর্ম স্টার্ট হবে। সূর্য ওঠার আগে থেকেই শুরু হয়ে যায় সংসারের কাজকর্ম, সংসার যুদ্ধ শুরু হয়ে যায়, আর সূর্য ডোবার পরেও চলতে থাকে। এটাই তো হলো মেয়েদের জীবন। চলো যাই। ভোর থেকে বুদ্ধি করে কাজ করে শীতকালে 1টার মধ্যে আমার সংসারের কাজগুলো আমি যেভাবে শেষ করি সেটাই আজকে শেয়ার করব তোমাদের সঙ্গে বন্ধুরা। কাজের তো কোনো শেষ নেই, শুধু কাজ আর কাজ। সংসার মানেই হচ্ছে সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ আর কাজ। তো দেখো এখন রওনা দিয়েছি। সবার প্রথমে ভোরবেলা উঠে মেয়েকে দিয়ে আসি কোচিনের দিকে। কোচিনে দিয়ে আসার সময় একেবারে মাথার মধ্যে সেট করে নিই যে কোন কোন কাজগুলো আগে করলে আমার কাজগুলো চটপট করে হয়ে যাবে, সেই সমস্ত কাজগুলোই এখন আগে করব। সাজিয়ে নিলে কি হয়, মাথার মধ্যে কাজগুলো করতে সুবিধা হয়। না হলে ওই কোনটা ছেড়ে কোনটা করব এই ভাবতে গিয়েই সময় পেরিয়ে যাবে। আর দেখো মেয়ে কোচিনে ঢুকে গেল, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর এই সব ভাবতে গিয়ে সময় চলে গেলেই না, দুপুর গড়িয়ে কখন যে বিকেল হয়ে যাবে সে আর বোঝা যাবে না। তো ওই জন্য মাথার মধ্যে সাজিয়ে নিয়েছি সব থেকে বেশি যে কাজটা আছে সেটাই এখন আগে ভোরবেলা করে নেবো কিছুটা। তাহলে কি হবে, কাজটা মানে পরের কাজগুলো স্টেপ বাই স্টেপ এমনিই হয়ে যাবে, আর গুছিয়েও হবে কাজগুলো, চটজলদি হয়ে যাবে। তো দেখো বাড়িতে কালকে বরমশাই কিছু জিনিসপত্র এনেছিল, সেগুলো না ঢালা হয়নি, দোকানের জিনিসপত্র, খাবার জিনিস আর কি। তো সেগুলোই এখন কৌটোর মধ্যে ঢেলে নিচ্ছি। তো চিড়ে ভাজা, এখন তো বরমশাইয়ের মুড়ি খাওয়াবার, তো চিড়েটা খাচ্ছে, ওই জন্য চিড়েটাই দুভাগে রেখে দিলাম, অল্প অল্প করে ঢেলে। তাহলে কী হবে, একটা শেষ হলেই আবার একটু করে এনে রাখা যাবে, তাহলে পুরোটা শেষ হয়ে যাবে না। নাহলে ওই শেষ হয়ে গেলে পরের দিন একেবারে কোনো কিছু না শেষ করে আনতে নেই, তাহলে সংসারে অমঙ্গল হয়। ওই জন্য দুটো দুটো পাত্রেই আমি সবসময় জিনিস ভাগ করে রাখি, তাহলে কী হয়, একটা পাত্রের জিনিসগুলো শেষ হতে হতে শেষ হলেই আবার চট করে আনিয়ে নিই, তাতে পুরো মানে ঘর থেকে জিনিসটা পুরো শেষ হয়ে যায় না। ছোটোবেলায় মা এগুলো যখন কাজ করতো, এরকমভাবেই মা কাজগুলো করতো, আর আমাকে আমি যখন জিজ্ঞেস করতাম বলতো যে কোনো কিছু একেবারে শেষ করে আনতে নেই সংসারে, তাহলে অমঙ্গল হয়। কিছু কিছু জিনিস মেলে চললে সংসারে মানে সুখ শান্তি বজায় থাকে, মঙ্গল বজায় থাকে। সংসারে অমঙ্গল মঙ্গল বলে একটা জিনিস থাকে, তো মা লক্ষ্মী সদা বজায় থাকে সংসারে। তো ওই জন্য এভাবেই আমি কাজ করি, দুভাগে রাখলে এক ভাগেরটা শেষ হলেই চট করে আনিয়ে নিই, তাহলে আর ঘর থেকে পুরোটা শেষ হয় না, অথচ জিনিস থাকতে থাকতে আনা হয়ে যায়। তো দেখো বললাম তো ভোর থেকে বুদ্ধি খাটিয়ে কাজ করব। আজকে যেহেতু প্রচুর কাচার আছে, এক্সট্রা কিছু জিনিসপত্র রয়ে গেছিলো, সেগুলো আর কাচা হয়নি, তো ওগুলো আজকে প্রচুর কিছু কাচবো। তো ওই জন্য, আর শীতকালে কী হয় বলো তো, আমাদের বাড়িটায় না একদম রোদ্দুর পড়ে না, ভেতর দিকে যেহেতু একদমই রোদ পড়ে না, তো হাওয়ায় হাওয়ায় জলটা ঝরে গেলে ঘরে ঢুকিয়ে দিলে আবার কিছুটা কাচতে পারবো আমি, প্রচুর যেহেতু কাঁচা আছে। তো অর্ধেকের বেশিটা না এই ভোরবেলায়, ওই জন্য দেখো এখন বাসি কাজকর্মগুলো সারা হয়ে গেছে, সেরে আগে কেচে নিলাম, কেচে এখন তারপরে রান্নার দিকে যাব। খেয়ে দিয়ে আবার অফিসে বেরাবে বরমশাই, মেয়ে যাবে আবার স্কুলে, তো এই কোচিং থেকে এসে আর কি খেয়ে দিয়ে স্কুলে যাবে। তো এই সমস্ত কাজগুলো করতে হবে, তো ভোরবেলা ওই জন্য যা যা
কাচবো সেগুলোকে না আগে এসেই ভিজিয়ে দিয়েছিলাম, ভিজিয়ে দিয়ে বাসি কাজকর্মগুলো করলাম, করতে করতে আধ ঘন্টা মতো হয়ে গেছে। তারপরে আধ ঘন্টা পরে জামা কাপড়গুলো আর কি কেচে নিলাম। আর ভিজিয়ে দিলে দেখবে কাচতে বেশিক্ষণ মানে বেশি ইয়ে করতে হয় না আর কি, জোর দিয়ে কাচতে হয় না। আর এগুলো যেহেতু বরমশাইয়ের জামা কাপড় রোজেরটা রোজ কাচি, আমাদের রেগুলার যেগুলো পরি সেগুলোও রোজেরটা রোজ কাচি, ভালো জামা কাপড় আর বেশিক্ষণ ভেজানোরও দরকার নেই। তো ওই জন্য কিছু বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার ছিল না, তবু ওই যেটুকু টাইম বাসি কাজকর্মগুলো করলাম সেটুকু টাইম আর কি ভেজানো ছিল। তারপর চটজলদি আর কি কেচেও নিলাম। কেচে এখন দেখো বেশিরভাগটাই কেচে নিয়েছি, কেচে মেলে দিলাম। আর এখন রান্না বান্না করব, বরমশাই অফিসে বেরাবে, মেয়ে খেয়ে দিয়ে স্কুলে বেরাবে, তারপরে আমি আমার সংসারের কাজগুলো করব। ততক্ষণে এই জামা কাপড় থেকে জল ঝরে যাবে, এগুলো ভেতরেও ঢুকিয়ে দিতে পারবো, ঘরে এবার হাওয়ায় হাওয়ায় শুকিয়ে যাবে। তারপরে আরেক বালতি আমি কাচবো, আজকে যেহেতু প্রচুর কাচা আছে, তো তারপরে কেচে নিতে পারবো। নাহলে না এই মেলারও জায়গা নেই, বাইরে রোদ্দুরও নেই, একসঙ্গে সব কেচে দিলে না কী হবে বলো তো, কোনোটা থেকেই জল ঝরবে না। আর 11টা বাজলেই এখন মনে হয় কি যেন কত বেলা হয়ে গেছে, 3টে 4টে বেজে গেছে, এরম একটা হয়ে যায়। তখন মনে হয় কি জামা কাপড় থেকে আর জল ঝরছে না, জল শুদ্ধই মনে হয় ঘরে তুলতে হবে। আর সন্ধ্যের পরে জামা কাপড় না না রাখা ভালো, যেদিন একটু দেরি হয়ে যায় কাচতে সেদিন রেখে দিই জলটা ঝরার জন্য, কিন্তু না রাখাই ভালো। আসলে আগেকার দিনে মানুষরা যে সমস্ত কথা বলতো সেগুলোর একটা সায়েন্টিফিক ব্যাপার আছে। আগেকার দিনের মানুষরা বলতো বাইরে জামা কাপড় রাখলে শরীর খারাপ করে, সন্ধ্যের পরে রাখলে। অ্যাকচুয়ালি সেটা না, মানে কোনো ধরো বিষাক্ত কিছু এসে সেটার সায়েন্টিফিক ব্যাপার হলো কোনো বিষাক্ত কিছু এসে যদি জামা কাপড়ে বসে, সেটাই ধরো পরলে তো গায়ে বিভিন্ন র্যাশ বের হতে পারে, চুলকুনি টুলকুনি হতে পারে। তো এইসব কারণে আর কি বাইরে জামা কাপড় সন্ধ্যের পরে না রাখাই ভালো। তো সেটাই আর কি, ওইটাই চেষ্টা করি। তো টাইমের মধ্যে এভাবে বুদ্ধি খাটিয়ে কাজগুলো করছি, নাহলে শীতের দিনের সঙ্গে তো পারা যাবে না, আর সময়ের মধ্যে শেষ করাও যাবে না কাজকর্ম, সময়ের মধ্যে শেষ করতে হবে। ওই জন্য ভোরবেলা বেশিরভাগটা, যেদিন কাচার বেশি থাকে বেশিরভাগটা ভোরবেলায় কেচে নিই। এতে কি হয়, একদম পরের কাজগুলো স্টেপ বাই স্টেপ হয়েও যায়, অতটা চাপও থাকে না কাজের, আর টাইমের মধ্যে শেষও হয়ে যায়, অথচ গুছিয়েও হয় কাজগুলো। তো চলো এখন মেলে ঠেলে দিচ্ছি, কাঁচা হয়ে গেছে, এক বালতিরও বেশি কেচেছি, কেচে মেলে ঠেলে দিয়ে এখন রান্না টান্না করব, ওরা খেয়ে দিয়ে বেরিয়ে যাক, তারপরে আমি আবার আমার সংসারের কাজকর্মগুলো নিয়ে লেগে পড়ব। একটার মধ্যে শেষ করতে হবে কাজগুলো। প্রত্যেক দিনই এভাবে করি, মাথার মধ্যে প্রথমে সাজিয়ে নিই ভোরবেলা, তাহলে স্টেপ বাই স্টেপ কাজগুলো চট জলদি আর কি হয়ে যায়। নাহলে ওই আগে কাচবো না আগে মাজবো না আগে রান্না করব, এই ভাবতে ভাবতেই সময় একদম চোখের পাতা ফেলতে ফেলতে চলে যাবে, কাজও হবে না, সময়ও চলে যাবে। তো ওই জন্য প্রত্যেক দিন ভোরবেলা মাথার মধ্যে সাজিয়ে নিই, আগে সাজিয়ে নিয়ে কাজগুলো এভাবেই করি চটজলদি। তো দেখো এখন কাঁচা হয়ে গেছে, আর এখন এক বালতি আগে ভিজিয়ে নিয়ে তারপরে রান্নার দিকে যাব। আর এখন যেহেতু কেচে নিলাম, কিছুটা সময় তো এখানে দিতে হলো, তাই প্রচুর তাড়া, প্রচুর তাড়া, বুঝতেই পারছো এমনিতে সকালবেলা যে কী তাড়া থাকে সে আর বলার মতো না। বরমশাই রান্না করে দেওয়া, তার টিফিন করে দেওয়া, মেয়ের স্কুলের টিফিন, তার স্কুলের জিনিসপত্র গুছিয়ে দেওয়া, চুল বাঁধা, সময়ের মধ্যে রান্না করা, মানে কী যে তাড়া, ভোর থেকে সে যার থাকে সে ছাড়া হয়তো আর কেউ বুঝবে না। সেই ভোরবেলা উঠে থেকে কোচিনে দিয়ে আসা, তারপরে সংসারের কাজ, তার মধ্যে যদি এভাবে এক্সট্রা কাজ করতে হয় তাহলে তো মানে বলার মতো না। ওই জন্য আজকে আর বন্ধুরা তোমাদের সঙ্গে রান্না কিছু শেয়ার করিনি, আজকে আমি সংসারের কাজগুলোই দেখাবো তোমাদের, যে কিভাবে আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো সমস্ত কিছু এত কাজ একা হাতে করেও একদম টাইমের মধ্যে শেষ করি। টাইমের মধ্যে শেষ না করতে পারলে না, এই শীতকালে যদি একদম 3টে 4টে পর্যন্ত জল ঘাটা হয় তাহলে কিন্তু একদম শরীরের 12টা বেজে যাবে, প্রচণ্ড ঠান্ডা লেগে যাবে। এমনিতেই আমার একটা ঘরের মধ্যেই মেলতে হবে, আর ওই ঠান্ডাগুলো না, আমার কথা বাদই দিলাম, মেয়ের আর বরমশের না শরীর খারাপ হয়ে যাবে, জ্বর এসে যাবে। ওই সব ভেবে তাড়াতাড়ি করে কাজগুলো করার চেষ্টা করি, যাতে বাইরেই জলটা আর কি ঝরে যেতে পারে, তাহলে আর কি
ঘরে মেললে জলটা ঝরে আধ শুকনো হয়ে গেলে না, ঘরে মেললে আর কোনো অসুবিধা হবে না, আর ওদের শরীরটারও খারাপ করবে না। তো যাই হোক, কোচিং থেকে আসার পরে মেয়ের আবার পেট ব্যথা শুরু হয়ে গেছে। জানোই তো মেয়েদের কত রকম প্রবলেম থাকে। তো ওই জন্য আর ওই স্কুল গেল না। আর বরমশাই এখন অফিসে বেরিয়ে গেছে খাওয়া দাওয়া করে। তো সবার আগে দেখো বাসনটাই মাজতে বসে গেছি আজকে, কারণ প্রচুর বাসন ছিল। আর বাসনের সঙ্গে কিছু কৌটো ফৌটো এক্সট্রা ছিল, সেগুলো মাজবো দেখে আর কি বাসনটাই আগে মেজে নিলাম। আর এই যে এক বালতি তো বলেছিলাম ভিজিয়ে রেখেছি, মেলে দিয়েই সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোই এখন বাসন টাসন মেজে কেচে নিচ্ছি। আর আমি না যে কোনো মশলা কি বলো তো শেষ হয়ে গেলে সঙ্গে সঙ্গে সেই কৌটোটাকে ধুয়ে রাখি, তাহলে কি হয় নোংরাও হয় না। আর ওই অনেক দিন একটার ওপর একটা ঢালতে থাকলে না দেখবে পোকা হওয়ার চান্স থাকে, বা একটা কেমন ড্যাম্প হয়ে যায়, গন্ধ বের হয় মশলা টশলা থেকে। আর যদি ওইটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ধুয়ে তারপর রাখা যায়, তাহলে পোকা হওয়ারও চান্স থাকে না, আর কৌটো থেকে গন্ধও বার হয় না, ড্যাম্পও হয় না। তো আমি এইভাবেই কাজ করি, ওই জন্য একটা শেষ হয়ে গেলেই জিনিসপত্র সঙ্গে সঙ্গে কৌটোটা ধুয়ে তারপরে রাখি জিনিসগুলো। তো দেখো এখন মেলেও দিচ্ছি, কাঁচা হয়ে গেছে। আর এর মাঝখানে তো কত কাজ করেছি, মনমনির স্নান, তারপরে ঘর মোছা, গ্যাস ট্যাস পরিষ্কার করা, এই সমস্ত কাজগুলো এর ফাঁকে কিন্তু করে নিয়েছি। তো বন্ধুরা, শীতের দিনগুলোতে এভাবেই কিন্তু আমি বুদ্ধি করে করে কাজ করি। আর এই বুদ্ধি করে করে ভোর থেকে সংসারের কাজগুলো করছি বলে শুধু সংসারের কাজ না, এক্সট্রা কাজও কিন্তু টাইমের মধ্যে কমপ্লিট করতে পারছি। এই এক বালতি কাঁচাটাই আজকের এক্সট্রা কাজ ছিল। তো সংসারের কাজ প্লাস এক্সট্রা কাজ, কত কাজ কিন্তু একটু বুদ্ধি করে করলে সমস্ত কিন্তু করে নেওয়া যায় টাইমের মধ্যে। আজকে সেটাই দেখালাম তোমাদের। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা। প্রত্যেক দিন আমি কিন্তু বন্ধুরা শুধু সংসারের কাজ যে করি সেটা নয়, প্রত্যেক দিন কিন্তু এভাবেই সংসারের কাজের মধ্যেই কিছু না কিছু এক্সট্রা কাজও করে নিই। এভাবে বুদ্ধি করে, একটু বুদ্ধি করে কাজ করলে প্রতিদিন এক্সট্রা কিছু কাজের জন্য সময় কিন্তু বার করাই যায়। একটু জাস্ট বুদ্ধি লাগিয়ে কাজ করতে হবে। যখন যে কাজটা ভারী মনে হবে বা বেশি মনে হবে, সেটাকে যদি একটু এভাবে ভোরবেলা করে নেওয়া যায়, বাকি দিনের মধ্যে কিছু এক্সট্রা কাজ অনায়াসে করে নেওয়াই যায়। তো আজকে আমার এই কাঁচাটাই ছিল এক্সট্রা কাজ, এক বালতি এক্সট্রা আর কি কেচে নিলাম। তো এবার যে হাফ শুকনো হয়ে যাবে, এখন তো শীতকালে প্রচুর হাওয়া দেয়, হাফ শুকনো হয়ে গেলে ঘরে মেলে দেবো। ওগুলো তো তুলে এনে রেখেছি, বিছনাটা ঝেড়ে তারপরে ঘরে আর কি মেলে দেবো টান টান করে। ঘরে জানালা দিয়ে হাওয়া আসছে, ওতেও শুকিয়ে যাবে। আর আজকে আর আগে না, এখন পরেই তুললাম বিছানাটা, প্রত্যেক দিন আগে তুলে নেওয়ারই চেষ্টা করি। তো দেখো এখন একটু বাজার গোছাতেও বসে পড়েছি। সকালবেলা বরমশাই বাজারও করেছিল আজকে, কিন্তু সকালবেলা আর গোছানোর তো সময় হয়নি, কত কাজ করলাম সকালবেলা। আবার ওই কাছাকাছি করলাম, কাছাকাছিটা না করলে হয়তো গোছানো যেত। তো যাই হোক, এখন একটুখানি শান্তি মতো গুছিয়ে নিচ্ছি। বাজারগুলো ভালো করে না রাখলে না এক সপ্তাহ আবার ফ্রেশ থাকবে না। তো ওরা যে প্যাকেটটা দেয় না, ওই প্যাকেটটা করে কিন্তু আমি রাখি না, আমার আলাদা ঘরে প্যাকেট আছে। ভালো করে প্যাকিং করে করে এখন আমি আগে ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে তারপরে ভালো করে প্যাকিং করে করে রেখে দেবো। ছোট ছোট জিনিসগুলো, বড়গুলোকে প্যাকিং করি না, ছোটো ছোটো জিনিসগুলো প্যাকিং করি। আর শাকসবজি আনলে সেগুলোকে প্যাকিং করি, ধনেপাতা, তারপর কাঁচা লঙ্কা, এগুলো সব না প্যাকেটে প্যাকেটে করে আলাদা আলাদা করে রাখি। এতে এইভাবে রেখেই কিন্তু এক সপ্তাহ পুরো শাকসবজি একদম ফ্রেশ থাকে। কারণ বরমশাই রোজ বাজারে যাওয়ার সময় হয় না, পুরো এক সপ্তাহ বাজার করে রাখে। তো এভাবেই আর কি বুদ্ধি খাটিয়ে খাটিয়ে কাজ করি বলে প্রত্যেকটা জিনিস ভালোও থাকে, আর কাজগুলো টাইমের মধ্যেও হয়ে যায়। আর শীতকাল হোক, বর্ষাকাল হোক বা গরমকাল হোক, একটু ভালো করে বাজারপত্র কিন্তু যদি না রাখা যায়, যারা আমার মতো আর কি এক সপ্তাহ বাজার এনে রাখে, তাদের কিন্তু শীতকালেও বাজার দেখবে ফ্রিজের মধ্যে পচে যাবে। কারণ প্রত্যেকটা যে কোনো কালই হোক না কেন, প্রত্যেকটা জিনিস কিন্তু গুছিয়ে যত্ন করে রাখতে হয়, না হলেই ওই যে বললাম শীতকালেও সবজি ফ্রিজের মধ্যে কিন্তু পচে যায়। তো চলো এখন ফ্রিজে জায়গা মতো গুছিয়ে টুচিয়ে নিই। ঘর কিন্তু মোছা হয়ে গেছে, আবার একটু ওই জায়গাটা একটুখানি মুছে নিলেই ব্যাস আমার আজকের মতো সকালের আর কি কাজকর্ম কমপ্লিট। তারপরে
কাজের তো কোনো শেষ নেই গৃহবধূদের, সারাদিনই কাজ লেগে রয়েছে, তাই তো। দেখো বাজার টাজার গুছিয়ে দিয়েছি, আর যেগুলো ধোয়ার সেগুলো ধুয়ে রেখে দিলাম, এগুলো শুকালে তারপর ফ্রিজে প্যাকেটে করে রেখে দেবো, তাহলে এক সপ্তাহ পুরো ফ্রেশ থাকবে। সবজি হোক যা হোক প্যাকেটে করে রাখি আমি, তাহলে ধুয়ে টুয়ে আর কি শুকিয়ে প্যাকেটে করে রাখি, তাহলে এক সপ্তাহ পুরো ফ্রেশ থাকে। এভাবেই এক সপ্তাহের বাজার গুছিয়ে রাখি, একদম পুরো ফ্রেশও থাকে, শুকায়ও না। তো বন্ধুরা দেখো এখন 1:15, মানে 1টা বাজে, আমার ঘড়ি 15 মিনিট ফাস্ট, সবাই তো জানো। আর আমার এখন সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। দেখো গ্যাস ট্যাস পয় পরিষ্কার করে দিয়েছি, ঘর দোরও পয় পরিষ্কার করে দিয়েছি। এখন মুনমুনি স্নান খাওয়া সমস্ত কাজ হয়ে গেছে। দেখো বিছানা টিছানা পয় পরিষ্কার, মেয়েরও স্নান হয়ে গেছে, ও খেলা করছে।